ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ সিরিজ বলছি তার একটাই কারণ যে আজকে 12ই ডিসেম্বর আর আজকে থেকে শুরু হচ্ছে আমাদের চটকপুর রাইড। ঘড়িতে এই মুহূর্তে সময় হচ্ছে রাত্রির 1:45। সারা রাত্রির ঘুমোতে পারিনি এক্সাইটমেন্টের চোটে। তো উঠে পড়লাম ফাইনালি, বেরোবো একটু পরেই, ওই অ্যারাউন্ড ধরো 1:30 1:45 দিকে বেরিয়ে পড়বো। সো পুরো রেডি বেরোনোর জন্য, জাস্ট বাইকে লাগেজ মাউন্ট করাও আমার হয়ে গেছে। আর জাস্ট নিচে যাব, একটু চা খাবো বা কফি খাবো, কিছু একটা খাবো, খেয়ে বেরিয়ে পড়বো। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রির 1:40 আর আমি ঠিক 1:45 সময় বাড়ি থেকে বেরোবো, অর্থাৎ 5 মিনিট আমার হাতে আছে। 5 মিনিটের মধ্যে চা বা কফি যেটা রেডি হবে সেটা খেয়ে বেরিয়ে পড়বো। ওকে, ঘড়িতে সময় ঠিক 1:45। মোবাইলে ঘড়িটা যদি দেখতে পাও তাহলে দেখবে একটু অ্যাডভান্স আছি, 1:41, কারণ এই ঘড়িটা একটু স্লো। এটা জিপিএসের সাথে সিঙ্ক করেও একটু স্লোই চলে। যাই হোক, তো সেটা বড় কথা না। বেরিয়ে পড়েছি আমি এখন রাস্তায়, রথতলা বাইপাসের ওপর উঠে গেছি একটু আগেই। আর এবার আমি এখন সোজা গিয়ে দাঁড়াবো মুকুন্দপুর মোড়। সেখান থেকে সঞ্জয়দা আমাদের সাথে জয়েন করবে। সঞ্জয়দাকে বলেছি 1:45 থেকে 2টোর মধ্যে ওয়েট করতে। তো দেখা যাক সঞ্জয়দা টাইমলি আসতে পারে কি না। তো চলে এসেছি আমরা মুকুন্দপুর, আর এই যে আলো চিকচিক করছে, এই হচ্ছে আমাদের সঞ্জয়দা। চলো 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 চলো। রাত্রির 2:30 আর চলে এসেছি, দেখতে পাচ্ছ বালি ব্রিজ। হ্যাঁ, তো এখানেই ওয়েট করব আমরা। চলো সব অফ করা যাক একে একে। তো আমরা এখানেই ওয়েট করব মাধবদা এবং সায়নদার জন্য। আরেকটু আই থিঙ্ক এগিয়ে যাওয়া যায়, আরেকটু এগিয়ে আসো, আরেকটু এগিয়ে আসো। ওকে, তো চলো এখানেই দাঁড়াই আমরা বালি ব্রিজে। মাধবদা সায়নদা এখানেই আসবে। তো খুব সুন্দর টাইমিং আমরা মেনটেন করে আসতে পেরেছি। আর এরকম সুন্দর টাইমিংটা যদি পুরো ট্রিপটাতে রাখা যায়, জাস্ট মাখন জ্বলবে। কি লেভেলের ফগ দেখো, ঠিক এই জিনিসটারই আমি ভয় পাচ্ছিলাম। ও সামনের জায়গাটা দেখো, ও ভাই রে, এ দেখো কথা বলতে বলতেই। ওকে চলো, হোয়াইট লাইন ধরে যাওয়া যাক। তো টানা ফগ মনে হচ্ছে এই জায়গাটায়। এসছি আমরা সুগন্ধা মোড়। এই হচ্ছে আমাদের সুগন্ধা মোড়। চলো এটাকে অফ করি, সাইড করে দাঁড়াই। চায়ের দোকান তো খোলা নেই মনে হচ্ছে, না কাকার চায়ের দোকান বন্ধ। ওকে চলো, সুব্রত এখানে এই যে দাঁড়িয়ে আছে আমাদের সুব্রত। ওয়ান্স অ্যাগেন গুড মর্নিং, ভেরি 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 গুড মর্নিং। তো চলেছে আমাদের চটকপুর রাইডের ডে 1। আজকে ট্রান্সপোর্ট ডে। আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ি। আর দেখো ধীরে ধীরে আকাশ ফর্সা হচ্ছে, সূর্য উঠছে, আর কি সুন্দর লাগছে দেখো এই জায়গাটা। অসাধারণ অসাধারণ, মানে আমাদের গ্রাম বাংলার যে এত সুন্দর সুন্দর রূপ আছে, প্রকৃতির এত সুন্দর সুন্দর রূপ আছে, জাস্ট ভাবা যায় না। মানে অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ লাগে। তো সামনে দেখতে পাচ্ছ, বাঁদিকে গেলে হচ্ছে কৃষ্ণনগর সিটি, আর সোজা গেলে হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন শিলিগুড়ি। ওকে, এই জায়গাটা এরকম কি অবস্থা? আচ্ছা, চলো। আচ্ছা, এই ব্রিজটা এখনো তার মানে তৈরি হয়নি। ক্রস করছি বেথুয়া ডহরির টোল। বাইকের লাইনটা কোন দিক থেকে? আচ্ছা এইখান থেকে। চলো এই যে, আচ্ছা সায়নদা আর সঞ্জয়দা এই যে দুজন মিলে সোজা দাঁড়িয়ে আছে। চলো আমরা এখানে স্টপ করব। ওকে, তো বেথুয়াডাউরি টোলে একটু দাঁড়িয়েছিলাম আমরা।
এখন সবার ফগ টকগুলো মোছা চলছে। কি সুন্দর একটা সুন্দর সানরাইজ হয়েছে, আকাশের কালারটা দেখে তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা এরপর বেরিয়ে যাব এখান থেকে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে একদম পাপ্পুদা ধাবা। ওখানে গিয়ে চা কফি খাওয়া, হালকা কিছু ব্রেকফাস্ট করা ইত্যাদি সব হবে। তো চলো বেরিয়ে যাওয়া যাক রাস্তায়। ওকে, তো চলে এসেছি আমরা বহরমপুর বাইপাসের কাছাকাছি। ঘড়িতে সময় এখন সকাল 7:46, আর ঠিক 450 মিটার পর থেকে শুরু হচ্ছে আমাদের বহরমপুর বাইপাস। এটা জাস্ট কিছুদিন হলো খুলেছে, এবং শুধুমাত্র প্রবাবলি বাইকের জন্যই খোলা আছে এটা, আর বাকি গাড়িগুলোর জন্য মনে হয় খোলা নেই। তো দেখি, আমি ফার্স্ট টাইম ট্রাভেল করবো আর কি বহরমপুর বাইপাস দিয়ে। তো দেখা যাক এখন কি সিচুয়েশান। এখান থেকে আমরা নিয়ে নেব এই বাঁ দিকটা, এই যে দেখো বহরমপুর টাউনের দিকটা আর কি। ওকে চলো, হ্যাঁ এখান থেকে চলো। এই হচ্ছে নতুন খোলা আমাদের বহরমপুর বাইপাস। আগে আমাদের যেতে হতো ওই বাঁদিকটা দিয়ে ঘুরে, তো যেটা অনেকটা বেশি টাইম কনজিউমিং ছিল। এবং এই রাস্তাটা একদম নতুন খুলেছে। আমি আগেরবার যখন এসেছিলাম তখন এখানে কাজ হচ্ছিল, তো এটা খোলা ছিল না। দারুণ 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 করেছে বাইপাসটা, তোমরা দেখতেই পাচ্ছ। একদম 4 লেন আর ভীষণ স্মুথ, নতুন রাস্তা যেরকম হয়। মানে এখানে তো আমি বলবো মানে সায়নদা খুব মিস করছে, যেহেতু আমাদের সাথে এসছে আর কি। ম্যাক্সিমাম সবই 150 সিসি আমাদের। তো সায়নদা খুব মিস করছে এই রাস্তাটা থ্রটল খোলার জন্য। ওকে, তো চলো, এই হচ্ছে বহরমপুর বাইপাস। কি সুন্দর লাগছে দেখো দূর থেকে দেখতে, দারুণ লাগছে ব্যাপারটা। বাহ, খুব সুন্দর করেছে। অসাধারণ অসাধারণ। ওয়াও, এদিকে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ভালো করে খেয়াল করো। এই ব্রিজটা দারুণ লাগছে দেখতে, দারুণ দারুণ। এইটাই তো ভাবছিলাম সায়নদা কতক্ষণে থ্রটল খুলবে। ভাই 650 সিসির ইঞ্জিন, আর পারা যায় এরকম রাস্তায়? না, পুরো লাইক এক্সপ্রেসওয়ের মতো করে দিয়েছে এই জায়গাটা, খুব সুন্দর করেছে, অসাধারণ। ব্রিজটা আরও চওড়া হবে যা দেখে মনে হচ্ছে। এবং এই জাস্ট এই বহরমপুর বাইপাসটার জন্য প্রায় 30 কিলোমিটার রাস্তা সেভিংস হবে তোমরা যারা অ্যাভেল করবে বহরমপুর বাইপাসটা। আমরা এখন ক্রস করছি বহরমপুর ফারাক্কা টোল, যেটাকে তোমরা বহরমপুর টোল বলতে পারো। অনেকটা রাস্তা সেভ করে দিল। বেসিক্যালি এই টোলটাই হচ্ছে বহরমপুর বাইপাসের এন্ড পোর্শন। অনেকটা রাস্তা এবং অনেকটা কিলোমিটার এবং অনেকটা টাইম খুব সুন্দরভাবে সেভ করে দিল। মানে জাস্ট আমি তোমাদের বললাম যে তোমরা যদি যারা একটু হাই সিসির বাইক চালাও, ধরো 200-250 সিসির বাইক যারা চালাও, তারা কিন্তু আরামসে 100-125 এই স্পিডে তোমরা ক্রুজ করতে পারবে। চলো, পাপ্পু ধাবা থেকে আর মাত্র আমরা 7 কিলোমিটার দূরে রয়েছি। একদম পাপ্পু ধাবাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা পাপ্পুদা ধাবা। এখন সময় ঘড়িতে সকাল 8টা। মানে ভেবেছিলাম হয়তো আমরা মোটামুটি 9:30-10টার দিকে এখানে ঢুকবো। যা, মাধবদা সুব্রত বেরিয়ে গেল। মাধবদা বেরিয়ে গেল, এই তো সুব্রত ঢুকছে। মাধবদাকে ফোন করে ডাকতে হবে। ফোন করো, ফোন করো, ফোন করো, ফোন করো, ফোন করে বলো ব্যাকে আসতে, ফোন করে বলো ব্যাকে আসতে। তো এখানে একটু হালকা কিছু খাওয়া দাওয়া করবো, কিছুটা টাইম স্পেন্ড করবো। মানে এটা আমরা 9:30-10টার দিকে ঢোকার কথা ছিল, সেটা সকাল 8টায় ঢুকে গেছি। মানে আমরা অলরেডি অ্যাডভান্স আছি।
সো টেনশনের কোনো মানে কারণই নেই। খুব সুন্দর আমরা আসছি, খুব সুন্দর রাইড হচ্ছে, জমি একদম মানে হার্ডকোর শিডিউলে একটা রাইড হচ্ছে। চলো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাবো আমরা এনজিপির দিকে। শুরু হচ্ছে ফারাক্কা ব্রিজ, পৌঁছে গেছি আমরা সকাল 11:44 এখন ঘড়িতে। সুন্দর টাইম, সুন্দর টাইম। এই খড়ের গাড়িগুলো এমনভাবে লোড করে, না তো এরা দেখতে পায় না এদের সামনে কিছু দেখা যায়। তো এই হচ্ছে আমাদের ফারাক্কা গেট, দেখতে থাকো। সকাল 11:19 আর দেখতেই পাচ্ছ তোমরা সামনে আমরা পৌঁছে গেছি এখন ফারাক্কা টোল প্লাজা। অসাধারণ অসাধারণ, মানে সিরিয়াসলি এবারে ট্রিপের এই টাইমিংগুলো নিয়ে মানে আমার নিজেরই এতটা ভালো লাগছে না, মানে আমি মানে কি বলবো তোমাদের, যে এত সুন্দর টাইমিং মেনটেন করে যে আমরা চলতে পারছি, মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এরকম সুন্দর টাইমিং মেনটেন করে যদি আমরা চলি, আমার আইডিয়ায় মোটামুটি দুপুর 3টে বা 4টে এর মধ্যে আমাদের এনজিপি ঢুকে যাওয়ার কথা। এখন ডিপেন্ড করছে বাকি রাস্তার সিচুয়েশান এবং আমাদের বাকি সমস্ত যে রাইডার্সরা রয়েছে তাদের কতবার ব্রেক লাগে, বা এরকমও হতে পারে হয়তো একটু ঘুম পেয়ে গেল, যেটা খুব স্বাভাবিক। কারণ আমিও এত বড় রাইড মাত্র এটা নিয়ে আমি মাত্র 3বার করছি, আর বাকি সুব্রত, মাধবদা এবং সঞ্জয়দা এদের ক্ষেত্রে একদম ভেরি 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 ফার্স্ট টাইম। তো ঘুম পেয়ে যাওয়া ইজ কোয়াইট ন্যাচারাল। তো দেখা যাক কী হয়, কখন আমরা শিলিগুড়ি পৌঁছতে পারি। তো এই মালদা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ তোমরা, এখানে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, চা খেয়ে এবার বেরিয়ে যাচ্ছি এখন প্রাইমারি ডেস্টিনেশন। এবার সবাইকে তেল ভরতে হবে। তো ফার্স্ট পেট্রোল পাম্প যেটা পাবো, হ্যাঁ ফার্স্ট পেট্রোল পাম্প যেটা পাবো সেটাতেই ঢুকবো সবাই মিলে তেল ভরার জন্য। তো চলো এগিয়ে যাওয়া যাক, দেখি কত দূরে গিয়ে পেট্রোল পাম্প পাওয়া যায়। যদিও আমার এখনও মোটামুটি হাফ ট্যাঙ্কির বেশি তেল আছে, কিন্তু মাধবদা এবং আমাদের সায়নদা এই দুজনের তেলটা নেসেসারি হয়ে গেছে, আর্জেন্ট হয়ে গেছে, একদম 2টো করে দাগ আছে। তো চলো দেখা যাক ফার্স্ট পেট্রোল পাম্পটা কোথায় পাওয়া যায়, কত কিলোমিটার গিয়ে। দুপুর 2টো অলমোস্ট, 1:57 টু বি প্রিসাইজ। আর আমরা চলে এসেছি এখন রায়গঞ্জ বাইপাসের ওপর। সামনেই রয়েছে আমাদের রায়গঞ্জ বাইপাসের টোল গেট। টোল গেটটা ক্রস করে অ্যাকচুয়ালি রায়গঞ্জ বাইপাস কানেক্টর, মানে এটা রায়গঞ্জ বাইপাস কানেক্টর অ্যাকচুয়ালি। তো টোল গেটটা ক্রস করে আমরা সোজা চলে যাব রায়গঞ্জ বাইপাস ধরে। যেমনটা বলছি বারবার ধরে একই কথা, যে খুব সুন্দর আমাদের একটা টাইম মেনটেন হচ্ছে, যে টাইমটা মানে অসাধারণ, মানে জাস্ট অসাধারণ লাগছে। তো চলো যাওয়া যাক, আরও এগিয়ে যাওয়া যাক। এই যে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমাদের সামনে রয়েছে এখন রায়গঞ্জ বাইপাসের যে টোলটা, এটার নামটা আমার মনে নেই, যাই হোক। তো এই টোল প্লাজাটা ক্রস করে আমরা একদম বাইপাস ধরে সোজা চলে যাব এনজিপির দিকে।